হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো, এটা পনির সবজি রান্না হচ্ছে। আর রথের দিনকে এখানে পায়ে চাপিয়েছি, এখানে পনিরের সবজি লাগাচ্ছি। এই পনিরের তরকারিটা হয়ে গেছে। পনিরের তরকারিটা হয়ে গেলে এখানে গরম জল বসিয়েছি, একটু একটু পায়েসে আমল দুধ গুলে দেবো। পনিরটা একটু গ্রেভি টাইপেরই ভালো লাগে। প্রথম সময় পনিরটা ঠিক পোষায় না, ভালো লাগে না। পনিরের এই জন্য চিল্লি করেছি, হালকা গ্রেভি টাইপের। তো এরপর আমি লুচি সেঁকে নেবো। জগন্নাথের প্রসাদে লুচি হবে না তাই কখনো হয়? তার জন্য একটু লুচি ভেজে নিচ্ছি। আমার আবার আটা লুচিটা তো পছন্দ হয় না, মানে কালারটার জন্য। তো আমার ময়দার লুচিটাই বেশি ভালো লাগে। জগন্নাথের জন্য লুচি ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে লুচি ভাজতে পারি না, একটা একটা করেই ভাজতে পারি। বাবা, একটার সাথে একটা চিপকে গেছে পুরো। এটাই হচ্ছে মুশকিল বেলে বেলে রাখলে। তেল দিয়ে বেললে তাহলে ঠিক থাকে। লুচিটা ভেজে নিচ্ছি। এখানে এবারে মশলা দিয়েছি। মশলাটা একটু ভেজে ভেজে নিই। মশলাটা ভাজা হলে এটা হচ্ছে কচি লতি রান্না হবে। একসঙ্গে এতগুলো রান্না, কচি লতি রান্না হচ্ছে। মশলা একটু ভালো করে ভাজা ভাজা হোক। এখানে অন্য হচ্ছে, রান্নাটা হচ্ছে। এখানে কচি লতিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাবছি এখানে ডাল হয়েছে। ডাল ছাড়া তো খাওয়া যায় না, তো এখানে ডাল হয়েছে। এবারে কচি লতিটা এখানে মশলাটা ভাজা হোক। একটু পোস্ত দিয়েছি, একটু সরষে দিয়ে কচি লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কচি লতিটা, এটা মনে হচ্ছে কচি লতি যে মার্কেট থেকে নিয়ে আসে পাতলা পাতলা থাকে, কিন্তু মানে এই কচি লতিটা মনে হচ্ছে চাষ করেছে, তাই এই জন্য একটু লতিগুলো একটু মোটা মোটা। তা সেদ্ধ হতে একটুখানি সময় লাগলো। এবার একটু নুন দিয়ে নেড়ে নিলাম। নুনটা আমি আগে দিইনি, কেন যেহেতু জলটা ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, তো নুনটা ওই জন্য লাস্টে দিয়েছি। জগন্নাথের হচ্ছে এইসব কচু লতি, মানে এইসব, মানে এগুলো হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় সবজি। আর এখানে একটু যেহেতু বাচ্চাটা ও কচু লতি খেতে পারে না, তো তার জন্য ওর জন্য একটু ভাবলাম একটু ফিঙ্গার চিপস বানিয়ে দিই। ফিঙ্গার চিপস জন্য আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। এরপর আমি বেসনটার মধ্যে বেসনটা একটু ফেটে নিই। এই টাইমে ফাঁকা টাইমটা আছে। বেসনটা ফাটা হয়ে গেলে কচু লতিটা নামিয়ে বেসনটা আবার চাপিয়ে দেবো। ফিঙ্গার চিপসটা যাতে ও ঠিকমতো খেতে পারে। ও প্রতিদিন খাটি বলবে যে কিছু ভালো মন্দ করনি। কচু লতিটা হয়ে গেছে মোটামুটি, কিন্তু মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবেই, মানে আরেকটু গোটা গোটা রয়েছে। তাও অনেকক্ষণ ভাবিয়েছি, এতক্ষণ কচু লতি টাইমই লাগে না, কেন এগুলো জলের জিনিস তো খুব নরম থাকে, এগুলো অল্পতেই হয়ে যায়। কিন্তু তাও এখন মনে হচ্ছে হয়নি, আরেকটু হবে। থাক তাহলে আরেকটু। এক হাতে ফোন আর এক হাতে রান্না, প্রচণ্ড অসুবিধা। ভিডিওটা ঠিক মতন মানে করতেই পারছি না। কচুরিটা হয়েই গেছে মোটামুটি। মানে ভাতটা একবার দেখে নিই, ভাতটা হয়েছে, মানে অন্নটা হয়েছে কি না। অন্নটা ভাত তো বলতে নেই, কিন্তু বারবার মুখ থেকে ভাতই বেরিয়ে যায়। এখানে কড়াইয়ে তেল চাপিয়েছি, এবারে ফিঙ্গার চিপসটা ভেজে নেবো। কচু লতিটা নামিয়ে এই একটু দিই। বেসন ফিঙ্গার চিপসটা মানে আলুটা সেদ্ধ করে বেসনের মধ্যে মেখে ওটা ফিঙ্গার চিপসটা ভাজছি। এর মধ্যে একটুখানি ময়দা দিলে বা একটু কর্নফ্লাওয়ার দিলে একটু বেশ কড়া কড়া হতো, তখন আর একটু ভালো লাগতো। কিন্তু ময়দাও ছিল বাড়িতে, কিন্তু কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গেছে, আমি আনতেও ভুলে গেছি, আমি হঠাৎই বানালাম। তো আমি শুধু বেসন দিয়েই বানিয়ে দিয়েছি। এবার ভাতটা আরেকবার দেখে নিচ্ছি হয়েছে কি না। হয়ে গেছে মনে হচ্ছে।
আর একটুখানি শক্ত আছে, একটু হোক, তারপর নামাবো। সকাল থেকে এত হড়বড়ে, এত টেনশন থাকে, কোন ভোরবেলায় উঠতে হয়। ছেলেটা স্কুল যায়, স্কুল আছে ওর ওর ছেলেটা 6টার সময় গাড়ি চলে আসে, ওর গাড়িতে ওকে খাবার টাবার করে দেওয়া, রেডি করানো। বুঝতে পারছো একটা বাচ্চা ছেলেকে মানে রেডি করানো কতটা ঝামেলা, তাও ও সব নিজে নিজেই করে নেয়, আমাকে কিছু করতে হয় না, শুধু আমি খালি খাইয়ে দিই, টিফিনটা বানাই। মানে কচু লতি ফিঙ্গার চিপসটা হয়ে গেছে, আর একটু বাকি আছে করতে, আরেকবার দিতে হবে। সবাই দেখছি ব্লগ করছে, তাই আমি ভাবলাম যে ঠিক আছে থাক, তাহলে আমিও করি। ভগবানের যে আমি প্রসাদ রান্না করি সেগুলোই একটু ভগবান মানে একটু দেখানো হোক, যাতে আমার দেখে দেখে আরও কেউ মানুষ শিখতে পারে। নিরামিষের মধ্যেও এত রকম আইটেম আছে যে আপনারা করে খেতে পারবেন না। হ্যাঁ, একরকম না, অনেক রকম রান্না করতে পারলেই হচ্ছে। কিন্তু আমার কাছে তো টাইমও থাকে না, কারণ আমি জব করি, আমি কাজ করি, তা খুব অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু মানে রেডি করতে হয়, করে ভগবানকে ভোগ লাগাতে হয়, তারপর প্রসাদ পেয়ে আবার কাজে আসতে হয়। এই অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেটুকুই করি। হরে কৃষ্ণ। চলো এবার ভগবানকে দেখাই, ভগবানের দর্শন করুন আপনারাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছে। হ্যাঁ, ভগবানের ভোগ লাগানো হয়েছে, দেখুন আপনারাও ভগবানের প্রসাদ।